নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমার ছাদ বাগানে আবার আপনাদের সকলকে জানাই স্বাগত। শীতকাল তো চলে গেল, আকাশে বাতাসে এখন বসন্তের ছোঁয়া লেগেছে, তাই চারিদিকে বসন্তের ফুলে ভরে উঠেছে। এগুলো দেখে সত্যিই মনে হচ্ছে ফাগুন লেগেছে বনে বনে। তা এখন তো শীতকালীন ফুলের সময় শেষ, তাই এবার গ্রীষ্মকালীন ফুলগুলোকে যত্ন করতে হবে, তবে আবার ছাদ বাগান সুন্দরভাবে হেসে খেলে উঠবে। তাই আজকে চলে এলাম গ্রীষ্মকালীন ফুলের যত্ন নিয়ে। শীতকালীন ফুল তো সব শুকিয়ে গেছে, যেমন চন্দ্রমল্লিকা, কান্তা আমার ছাদ ভরে ছিল, সেগুলোকে সাইডে সরিয়ে দিয়ে পরিষ্কার করে এখন গ্রীষ্মকালীন ফুলগুলোকে রোদে আনা পালা। আর এই কালঞ্চ ফুলগুলি তো রং বেরঙের রয়েছে, এগুলো শীতের শেষে ফোটে কিন্তু থেকে যায় প্রায় গরম শুরুর পর্যন্ত। আর গরমকালে সব থেকে সুন্দর এবং আমার সব থেকে প্রিয় গাছ হলো এই অ্যাডেনিয়াম গাছ। এই অ্যাডেনিয়াম গাছগুলো ফুল ফুললে এত সুন্দর লাগে। আর এই অ্যাডেনিয়াম গাছ কত রঙের, কত ভ্যারাইটি হয়। আর একবার ফুল ফুললে সেই ফুল কয়েক মাস ধরে থাকে, প্রায় 2 মাস থেকে যায়। পরে সুন্দর বীজ তৈরি হয়, তা দিয়ে নতুন চারা তৈরি করে আবার বাগান সাজানো যায়। আর এই অ্যাডেনিয়াম ফুল এত সুন্দর হয় যে দেখলে চোখই ফেরানো যায় না। এই ফুলকে সেই জন্যই অন্য নাম মোরগ গোলাপ দেওয়া হয়েছে। সত্যি এরা গোলাপের মতো দেখতে। আর এই ধরনের সুন্দর ফুল পেয়ে কীভাবে এই গাছ লাগাতে হবে বা মাটি তৈরি করতে হবে বা যত্ন নিতে হবে, সেই সবই আজ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে এবং আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে যারা নতুন বাগানি বা নতুন অ্যাডেনিয়াম করতে চাইছেন বা নতুন কিনে এনে লাগিয়েছেন, ভাবছেন কীভাবে যত্ন করবেন, তাদের অনেকটাই সাহায্য হবে। অ্যাডেনিয়াম যেহেতু মরুভূমির গাছ, ওই জন্য আমাদের এই জলবায়ুতে একটু যত্ন না করলে ভালো ফুল পাওয়া যায় না। তাই কিভাবে এই গাছ লাগাতে হয় এবং যত্ন করতে হয় তবে ভালো ফুল পাওয়া যায়, সেটাই আজকে আমি আলোচনা করব। সবার প্রথমে অ্যাডেনিয়াম বীজ সংগ্রহ করে ছড়িয়ে দিয়ে তার থেকে এরকম ছোট্ট ছোট্ট নতুন চারা তৈরি করেও লাগানো যেতে পারে, বা নার্সারি থেকে রেডিমেড গাছ কিনে আনা যেতে পারে। কিন্তু কিনে আনতে গেলে এই গাছের প্রচুর দাম পড়ে যায়, কারণ এখানকার নার্সারিতে তো আমাদের প্রায় ছোট্ট ছোট্ট চারা গাছেরই 200-250 করে দাম নিয়ে নেয়, এবং তারপর তো যত বড় হবে সেরকম গাছের দাম বেড়ে যায়। এরকম মোটা শিকড়যুক্ত গাছের তো প্রায় 700-800 টাকা দাম নিয়ে নেয়। তো বীজ সংগ্রহ বা কাটিং থেকে চারা তৈরি করতে পারলেই ভালো হয়। এই যে গাছের ডালগুলো রয়েছে সেখান থেকেও চারা তৈরি করা যায়। অ্যাডেনিয়ামের ডালের কাটিং থেকে চারা তৈরি করতে গেলে সেই ডালকেও যতক্ষণ পর্যন্ত ওই আঠা জাতীয় রসটা ঝরবে ওটা ভালো করে ঝরিয়ে নিয়ে তারপর 7 দিন রোদে শুকিয়ে তারপর বালি মাটি মিশিয়ে লাগাতে হবে। না হলে গোড়ায় জল থাকলে তখন ওটা পচে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই ভালো করে শুকনো করে লাগালে ওটা নষ্ট হয় না, সুন্দর তার থেকে গাছ তৈরি হয়ে যায়। কাটিং থেকে গাছ তৈরি করলে খুব তাড়াতাড়ি সেটা ফুল পাওয়া যায়, আর বীজ থেকে চারা তৈরি করলে সেটা ফুল ফুটতে প্রায় 1 বছর সময় নিয়ে নেয়। এবারে দেখে নেব কিভাবে অ্যাডেনিয়ামের মাটি তৈরি করতে হয়। সবার প্রথমে 1 লেয়ার মাটি এবং রান্নাঘরের যে সবজির খোসা জাতীয় বর্জ্য তৈরি হয় সেগুলো 1 লেয়ার দিয়ে তার উপর মাটি চাপা দিয়ে 2 মাস মতো রেখে দিয়ে ভালো করে পচিয়ে নিয়ে যখন মোটামুটি মিশে যাবে তখন সেটা রোদে ঢেলে ভালো করে ঝরঝরে করে শুকিয়ে নিতে হবে। তারপর 70% মতো মোটা কাঁকড় বা পাথর মেশানো বালি এবং 30% মতো কম্পোস্ট মেশানো মাটি, রোদে শুকিয়ে রাখা ঝুরঝুরে অবস্থায় যেটা আছে সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। বালির ভাগ বেশি দিতে হবে, কারণ যাতে একটুকু জল না দাঁড়ায় গাছের গোড়াতে। তারপর মেশানো হয়ে গেলে তলায় ড্রেনেজ হোলের উপরে একটা টব ভাঙা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে জলটা ভালোভাবে বেরিয়ে যায় এবং ড্রেনেজ হোলটা যাতে মাটি ঢুকে বন্ধ না হয়ে যায়। তারপর ওই যে মোটা কাঁকড় দিয়ে দিতে হবে একদম তলে, যাতে জলটা খুব সহজে বেরিয়ে যায়, দাঁড়াতে না পারে। এবং তার উপরে সামান্য পরিমাণ তৈরি করা মাটি সামান্য পরিমাণ দিয়ে দিয়ে তার উপরে বীজ থেকে তৈরি চারা বা কাটিং থেকে তৈরি চারা বসিয়ে দিয়ে আলতোভাবে তৈরি মাটি দিয়ে আবারও ঢেকে দিতে হবে এবং সেট হয়ে গেলে জল দিয়ে দিলে হয়ে গেল অ্যাডেনিয়াম লাগানোর কাজ। এবার দেখে নিই বড় গাছগুলোর জন্য কি করতে। 10 দিন ধরে শুকাচ্ছে ছাদে, এবার এগুলোকে নামাতে হবে, দিয়ে লাগাতে হবে। 10 দিন আগে এগুলোকে তোলা হয়েছিল মাটি থেকে, শুকাতে দেওয়া হয়েছিল। সব একে একে নামানো হয়ে গেল। এই যে মোটামুটি শুকিয়ে গেছে, গোড়াতে কোনো রস নাই, এবার লাগানো যাবে। মাটি তৈরি করতে হবে, তার জন্য টবের মাটি খালি করতে হবে, পুরনো মাটি
লাগাতে হবে। গাছতলাতে ড্রেনেজ সিস্টেমের জন্য পাথর দেওয়া আছে, এটা থাকবে। ঢাকা দিতে হবে টপ ভাঙা, যাতে জলটা বেরিয়ে যায় ভালো, পাঁটিতে না বেরিয়ে যায়। তারপরে মোটা মোটা কাঁকড় পাথর দিয়ে দিতে হবে, যাতে তলায় জল না জমে। তারপরে যে ভার্মি কম্পোস্ট মিশানো মাটি ও বালি অল্প একটু দিয়ে দিই। তারপরে একটা গাছ নিয়ে নিই। কোনটা এটা? দারুণ সুন্দর বড়া হয়েছে এটা। এইটুকু বসাতে হবে, তাই তো? একদম এইটুকু বসাতে হবে। মোটামুটি হয়ে গেল। শুধু তলের শিকড়টুকু বসানো হলো, যাতে শিকড়টা খাবার এবং জল শুষে মোটা হতে পারে এবং উপরের অংশ সুন্দর হয়ে থাকে। এই লাগানো হয়ে গেল, এবার এটাতে জল দিতে হবে। একই পদ্ধতিতে সমস্ত অ্যাডিনিয়াম গাছগুলি লাগানো হয়ে গেল। এবার এক এক করে সবগুলিতে জল দিয়ে দেব। তারপর গোড়া না শুকানো অবধি চুপচাপ রোদে রেখে দেবো। ফুল রয়েছে, যে শুকিয়ে জল দিলেও কিন্তু ফুল মরে না, কারণ এই গোড়ায় প্রচুর জল থাকে, সেই থেকে গাছ বেঁচে থাকে। শুধু তোলা হলো বলে যাতে পচন না ধরে, ওই জন্য রোদে শুকানো হলো, গোড়াটা ভালো করে তারপর লাগানো। ব্যাস, এর মধ্যে জল দেওয়া হয়ে গেল। ছোট চারাগুলোকেও তোলা হয়েছিল, গোড়াগুলো খুব সুন্দর মোটা হয়েছে। এগুলো এই লেভেলে বসাতে হবে, তার জন্য নিয়ে যেতে হবে, এগুলো রিপোর্টিং করতে হবে। এই যে ফাঁকা টব, তলাতে ড্রেনেজ ফুলের ওপরে একটা টব ভাঙা দিয়ে দিলাম, এরপর পাথরগুলো দিয়ে দিলাম, যাতে তলে জল না থাকে। তারপরে যে ভার্মি কম্পোস্ট মিশানো মাটি দিয়ে শুধু শিকড়টা ঢাকার মতো মাটি দিতে হবে, এইটুকুই ঢুকে থাকবে। উপরটা বড় জল দিয়ে দিই। তারপরে জল দিয়ে দিলাম। এইভাবে এক এক করে সমস্ত ছোট অ্যাডিনিয়ামগুলো গোড়াগুলো উপরে তুলে দিয়ে শুধুমাত্র শিকড়টা বসিয়ে রিপোর্টিং করে ফেললাম। এবার সামনে গ্রীষ্মে অপেক্ষা, যে কতটা ফুল ধরে। এই জল না শুকালে আর গাছে জল দেওয়া যাবে না। উপরে মাটি পরীক্ষা করে দেখতে হবে, যখন একবারে শুকনো হয়ে গেছে তখনই সামান্য জল দিতে হবে। আর এই গাছ কিন্তু একদমই জল পছন্দ করে না, তাই কোনো সময়ই এটাকে না শুকালে জল দেওয়া যাবে না। অ্যাডিনিয়াম গাছের খাদ্যের অভাব মেটাতে 15 দিন বা 1 মাস অন্তর বর্ষা শুরুর আগে পর্যন্ত সরিষার খোল ভেজানো জল দিতে হবে। এই সরিষার খোল তৈরি করার জন্য বালতিতে 3 ভাগের 1 ভাগ সরিষার গুঁড়ো খোল বাজার থেকে এনে দিতে হবে এবং 1 বালতি জল ভরে দিয়ে তাতে 10 দিন মতো ভেজাতে দিতে হবে। এবার পুরো ভিজে ফুলে উঠলে সেই ভেজা খোল 1 মুঠো বড় বালতিতে নিয়ে তাতে 1 বালতি জল ভরে নিয়ে, অর্থাৎ 1:10 এই পরিমাণে দিয়ে পাতলা একটি মিশ্রণ তৈরি করতে হবে এবং সেই মিশ্রণটি 1 মগ করে প্রত্যেক গাছের গোড়ায় দিলে পরে এদের খাবারের চাহিদা পূরণ হয়ে যাবে। আর আগের থেকে যেহেতু কম্পোস্ট মেশানো মাটি দেওয়া আছে, তো কোনো রাসায়নিক প্রয়োগ করার প্রয়োজনই পড়বে না এই গাছের মধ্যে। তো এই খোল পচা জল আর ওই কম্পোস্ট মেশানো মাটিতেই এই গাছে সুন্দর ফুল হবে। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারাও সুন্দর রাসায়নিক মুক্ত বাগান তৈরি করতে পারেন এবং সুন্দর অ্যাডিনিয়ামের ফুল পেতে পারেন। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যারা নতুন বাগানি তারা নিশ্চয় এই ভিডিওটি দেখার পর খুব সহজেই অ্যাডিনিয়ামের চারা তৈরি করে, মাটি তৈরি করে, তা লাগিয়ে ঠিকমতো খাবার এবং জল প্রয়োগ করে সুন্দর অ্যাডিনিয়ামের ফুল পেতে পারবেন এবং অ্যাডিনিয়ামের বাগান ভরে রাখতে পারবেন। আর যারা জানতেন না যে প্রতি বছর রিপোর্টিং করলে সুন্দর ঝাঁকালো হয় গাছ এবং আরও বেশি বেশি ফুল পাওয়া যায়, তারা অবশ্যই এই পদ্ধতিতে রিপোর্টিং করে অ্যাডিনিয়াম গাছে প্রচুর ফুল পেতে পারবেন। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের আরও নতুন নতুন বাগানের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা।